আমরা দেখলাম কিছুক্ষণ আগেই অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি এই বাজেটে বলেছেন এবং এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন কুমারজিৎ মণ্ডল, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আমরা শুনলাম যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যেভাবে আজকে বাজেট পেশ করেছেন, অন্তর্বর্তী বাজেট, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। আজকের এই বাজেট আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? দেখুন, এই বাজেটের থেকে আমার ব্যক্তিগতভাবে খুব একটা প্রত্যাশা কিছু ছিল না, কারণ এটা একটা অন্তর্বর্তী বাজেট এবং অর্থমন্ত্রী বারবার বলেছেন আমরা পূর্ণাঙ্গ বাজেট জুলাই মাস নাগাদ পেশ করব। এবং আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে তার আগে একটা মোটামুটি যেটা আর কি বললি স্টেবিলিটি বজায় রাখার জন্যে যে গতিটা চলছে অর্থনীতিতে, সেই গতিটা বজায় রেখে একটা বাজেট পেশ করা হবে। এবং আমি যেটা দেখছি অর্থমন্ত্রী কম বেশি সেটাই করেছেন। এবং তিনি প্রথমেই যখন তার বক্তৃতা শুরু করলেন সেই মুহূর্তে তিনি বলেন যে এবারে 4টি বিষয়ের উপর নজর দেওয়া হচ্ছে, যেরকম গরিব, মহিলা এবং কৃষক, তরুণ, তাদের কথা তিনি বারবার বলেছেন। এবং এই যে বাজেট তৈরি হয়েছে মূলত তাদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে, এই কথা তিনি বলছেন। সেই বিষয়টার মধ্যে আপনি কোনো দিশা পেয়েছেন? খুব একটা বলবো না, তবে হ্যাঁ কিছু কিছু স্কিম তো তাদের জন্যে বলাই হয়েছে। মানে বেসিক্যালি যে গোষ্ঠীগুলোর কথা বললেন, যে সমাজে যে প্রান্তিকতার মানুষ, তারা হচ্ছে একটু পিছিয়ে পড়া মানুষ, সেই অর্থেই আর কি। তা সব বাজেটেই যেরকম থাকে তাদের জন্যে কিছু সরকারি ঘোষণা, কারণ তাদের সরকারি দাক্ষিণ্যের ওপর বেশি করে নির্ভর করতে হয়, সেরকম কিছু কিছু করা হয়েছে। তবে দেখুন, এটা তো আমরা জানি বা শুনছি এতে যে আমাদের অর্থনীতি একটা গতিশীল অর্থনীতি। যখন বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতির গতির হার কিছুটা মন্থর, সেই সময় আমাদের গতির একটা ধারাবাহিকতা বজায় আছে। আমরা 6% থেকে 7% রেটে আমাদের অর্থনীতি এগোচ্ছে, গতির হার যেটা বলি সেটা যখন রাখতে পেরেছি, এবং আমরা 5th প্লেসে, মানে আমাদের টোটাল জিডিপির যে বহর তাতে 5th প্লেসে চলে আসছি। এই রকম যখন অবস্থা, তখন আমরা এক্সপেক্ট করব যে প্রান্তিক মানুষদের জন্যে সরকার আরেকটু দরাজ হয়ে আরও বেশি কিছু করবে। এটা সবসময় এক্সপেক্ট করা হয়, সেটাই তো ওয়েলফেয়ার স্টেটের একটা উদ্দেশ্য, যে যদি জিডিপির বহরটা যখন কম থাকে তখন এগুলোর দিকে হয়তো সরকারের তাকানোর সময় থাকে, অবসর থাকে না বা অবকাশ থাকে না। কিন্তু যখন এরকম একটা গতিশীল অর্থনীতি আমরা ভোগ করছি, সেই সময় অবশ্যই লোকজনের একটা এক্সপেকটেশন শুরু হয় যে এবার সরকারের ওয়েলফেয়ার স্কিমগুলো আরও গতি পাবে, আরও বেশি করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে, বা আমিও সেটা এক্সপেক্ট করছি। একেবারে বেশ। অর্থাৎ আজকের এই বাজেট আলোচনা, এবং আমরা শুনলাম যে কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। আজকের এই বাজেট আলোচনায় আমি ফিরবো, তবে এই মুহূর্তে আমরা নজর রাখবো শান্তিপুরের দিকে সরাসরি। সেখানে বক্তব্য রাখছেন